ভ্রমণ সাথে মিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ মহাশিবরাত্রি, হিন্দু ধর্মের আরাধ্য দেবাদিদেব মহাদেবের শিবের মহারাত্রি। শিবপুরাণ অনুসারে এই রাত্রি শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। অন্ধকার ও অজ্ঞতাকে দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এই পূজা করে থাকেন। চলুন আজ আপনাদের এই হরপার্বতী বিবাহস্থলে নিয়ে যাই। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় ত্রিযুগী নারায়ণ মন্দিরেই হরপার্বতীর বিবাহ হয়েছে বলে বিশ্বাস করা। এই মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি চারটি ধামের অন্যতম ধাম বদ্রীনাথ মন্দিরের সাথে সাদৃশ্যপূর্ণ। এই মন্দিরটি আদি শঙ্করাচার্য দ্বারা নির্মিত। ভক্তরা ভগবানের আশীর্বাদ ও গাড়োয়াল হিমালয়ের অপরূপ দৃশ্য উপভোগ করে। ত্রিযুগী নারায়ণ মন্দিরটি একটি বৈষ্ণব মন্দির, যা 3 যুগ ধরে বিদ্যমান। এই কারণে এটিকে ত্রিযুগী নারায়ণ মন্দির বলা হয়। কথিত আছে, ভক্তরা বিশ্বাস করেন ভগবান বিষ্ণু এই স্বর্গীয় বিবাহের সমস্ত ব্যবস্থা করেছিলেন। ভগবান বিষ্ণু পার্বতীর ভাই হিসাবে কাজ করেছিলেন। অন্যদিকে ভগবান ব্রহ্মা এই বিবাহের পুরোহিতের ভূমিকা পালন করেছিলেন। মন্দিরের সামনে একটি পবিত্র অগ্নি অবিরাম প্রজ্বলিত থাকে। এই কারণে এই মন্দিরকে অখণ্ড ধুনী মন্দির বলা হয়। এখানে বিবাহিত দম্পতিদের 7 বার প্রদক্ষিণ করার রীতি আছে। চিরন্তন এই প্রজ্বলিত পবিত্র অগ্নিতে নৈবেদ্য হিসাবে কাঠ নিবেদন করা হয়। এই অখণ্ড জ্যোতি চিরন্তন শিখা জ্বলছে, যা তাদের স্থায়ী বন্ধন ও চিরন্তন প্রেমের প্রতীক। এই পবিত্র শিখা মন্দিরের আভা এবং আধ্যাত্মিকতাকে বাড়িয়ে তোলে, স্থায়ী প্রশান্তির অনুভূতি জাগায়। হবনকুণ্ডের ভস্য দাম্পত্য সুখ বৃদ্ধি করে বলে মনে করা হয়। ত্রিযুগীনাথ মন্দিরের সামনেই ব্রহ্মশিলা আছে, যেখানে হরপার্বতীর বিয়ের জন্য মণ্ডপ তৈরি করা হয়েছিল। মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করলেই দেখা যাবে ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী ও দেবী সরস্বতী রূপার মূর্তি। ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকায় আমরা এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফ করতে পারিনি। হাজার হাজার ভক্ত এবং ভ্রমণার্থী ভগবান বিষ্ণুর আশীর্বাদ থেকে ত্রিযুগী নারায়ণ মন্দিরে আসেন। মন্দিরে দর্শনের সময় সকাল 7টা থেকে দুপুর 2টো এবং বিকেল 4টে থেকে রাত 8টা। আপনারা এই মন্দিরের বিভিন্ন দৃশ্য দেখুন এবং এর পবিত্রতা অনুভব করুন। এটা ত্রিযুগীনাথ মন্দিরের গর্ভগৃহের পাশেই পবিত্র অগ্নি চিরন্তন প্রজ্বলিত হচ্ছে। হরপার্বতী যুগের মূর্তি দর্শন করে ব্রহ্মশিলা।
প্রাঙ্গণে আছে 4টি কুণ্ড। বিশ্বাস করা হয় যে দেবতারা এই 4টি কুণ্ডে স্নান করেছিলেন, যথা রুদ্রকুণ্ড, বিষ্ণুকুণ্ড ও ব্রহ্মাকুণ্ড। 3টি কুণ্ডের জল প্রবাহ সরস্বতী কুণ্ড থেকে আসে, যা কিংবদন্তি অনুসারে বিষ্ণু নাভি থেকে উৎপন্ন হয়েছিল। তাই এই কুণ্ডের জল বন্যাত্ম নিরাময়ের জন্য বিবেচিত। রুদ্রকুণ্ড স্নানের জন্য, বিষ্ণুকুণ্ড শুদ্ধির জন্য ও ব্রহ্মকুণ্ডের জল সরস্বতী কুণ্ডের জল পান করার জন্য ব্যবহৃত হয়। মন্দির দর্শনের সময় সকাল 7টা থেকে রাত্রি 8টা অবধি। এবার আসা যাক ত্রিযোগীনারায়ণ মন্দিরের দর্শন করতে কিভাবে যাবেন। রুদ্রপ্রয়াগ জেলার অবস্থিত সোনপ্রয়াগ জিপ স্ট্যান্ড থেকে জিপ ছাড়ে। প্রত্যেক গাড়িতে 10 জন করে নেয় ও মাথা পিছু ধার্য করে 200 টাকা। এই মন্দিরটি আপনাদের দর্শন করিয়ে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। হর হর মহাদেব। নমস্কার।